কি অবস্থা? বিশালের তো বিশাল বিপদ। মন ভালো না খারাপ? ভালো না। না আব্বু বলতেছি কয়দিন থাকে তারপর যাক। আব্বুর কাটছে এটা না? এটা উনি এক্সরে দেখি বুঝলো না। তাড়াহুড়োর মধ্যে কোনো কিছুই তো এই দুনিয়াতে পার্মানেন্ট না, খারাপ দিন বা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ খুবই খুব ভালো আছি। আজকে সে মামার সাথে স্কুলে যাচ্ছে। এই ওকে ভালো মতন ধরিস। দুই খালাম্মা আম্মু মিলে সকাল সকাল পটল ভাজি, আলু ভাজি, রুটি, নাস্তা, দুধ সেমাই, আলু ভাজি যা ছিল সব গরম গরম করা শেষ। খালাম্মা আজকেও চলে যাচ্ছে, মানে ডেট দিছে যেদিন ইনশাল্লাহ সেদিন চলে আসবে। ভালোভাবে যান, আল্লাহ হাফেজ। আচ্ছা, আব্বু হলো সবার লাস্টে নাস্তা। আব্বু ঘুমাইছিল, বাজে 9:30। 2 দিন থেকে জার্নি করে করে ক্লান্ত। বিশাল আর কৌশিক হলো ডাক্তারখানা দেখাতে যাচ্ছে। বিশালের বুকের উপর মোটরসাইকেল চলে গেছে ঈদের দিন রাতে। আল্লাহ বাঁচায় রাখছে, বিশাল ব্যাপার। রংপুরে আমরা দেখাচ্ছি, বলছে যে ভিতরে রক্ত জমা আছে। এটা রক্ত জমা থাকলে কি ক্ষতি হয় ভিতরে না? এটা যদি ও চিকিৎসা না করায় আজ থেকে 8-10 বছর পর ও হুট করে পড়বে আর মারা যাবে। আজকে আমাদের রান্না বান্না হলো পুঁই শাক, কাতল মাছ ভুনা, আব্বুর জন্য করলা দিয়ে তরকারি রান্না হয়েছে, চিংড়ি মাছ দিয়ে আম্মু রান্না করবে পুঁই শাক, এদিকে হলো আব্বুর জন্য সজনা, মসুরের ডাল দিয়ে, আর এখানে হলো আমাদের সবার পুঁই শাক চিংড়ি। কৌশিক আছে পটল আর ইয়া নিয়ে এসে দিছে, লেবু। সাইফানকে রাখতে গিয়ে বাজার করে আনছে জাংলির পুঁই শাক। রান্না বান্না শেষ। সাইফানের পাপার জন্য একটা সবজি বসাই দিছি। আব্বু থেরাপি দিতে গেছিলো, জোর করে পাঠাইছিলাম। আসার সময় তরমুজ নিয়ে আসতে বিশাল সাইজের, আর কালকে কষি এগুলো ফল নিয়ে আসছে। তরমুজ তো বাবারে বাবা কেটে নিয়ে আসছে, সেই লাল তরমুজ। ফ্রিজে রাখা লাগবে, ঠান্ডা হোক। কলাও নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন হইলো পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভালো, মানে মোটামুটি নাকি? ভালো। ভালোই। সাইফান হাতে কি বিল্ডিং কি বানাইতে হবে? প্রজেক্ট। এটা কি কার্ডবোর্ড দিয়ে বানানো? ও পারফিউমের বক্স। কার সাথে বসছিল ক্লাসে? ইমতাজ। ইমতাজ ড্যান্সার। ড্যান্স করছিল আজকে? হ্যাঁ। আজকে করছে? মন ভালো না খারাপ? ভালো না। কেন বলা যাবে কেন? না। কিছু হয়েছে ক্লাসে? আমরা সেই ড্রোন শটগুলো দেখতেছি। ওই দিন আমরা সাথে যখন গেছি লাস্টেরটা দেখতে পারছি। ড্রোন শো। সাইফানকে ভাত খাওয়াই দিচ্ছি, আব্বুকেও ভাত দিয়ে দিছি। কৌশিকের বিশাল ডাক্তার দেখায় আসতেছে। ওদের বিশালের বুকের হাড্ডি ভেঙে গেছে, ফেটে গেছে অনেক জোরে। হঠাৎ খুব বৃষ্টি আসছে, মনে হচ্ছে বৈশাখী ঝড় হচ্ছে একবারে। আল্লাহ, এলোমেলো বাতাস। এটা মামা, দুই মামা। ঢাকা শহরে বৃষ্টি পাইছি রংপুরের মধ্যে। আমরা রংপুরের মানুষ, আর আমরা আজকে প্রথম বৃষ্টি পাইলাম। এইজন্য ঢাকা রংপুরের ওয়েদার বৃষ্টি ছিল। এমন বৃষ্টি আমরা পাই নাই তো, এর আগের পাইছি কিন্তু এত জোরে না, রাতে হয়েছে। বৃষ্টি পাই নাই, এটা পুরো কাল বৈশাখী ঝড় বৃষ্টি। ঝড় হইছে, বাতাস তো ওই মিরপুরে হাড্ডি ফাটল হয়েছে। বিশালের হাড্ডিটা দেখতেছি কোথায় ফাটা। বিশালের বিশাল সমস্যা হয়ে গেছে। আব্বুর কাটছে এইটা না? হ্যাঁ। আর তোমার হলে এদিকে ফাটছে, কোনটা ফাটা? বামে নিচে। ওইটা হাড্ডি? মানে 150 কেজি বাইক ওর উপর দিয়ে চলে গেছে। মানে আল্লাহ বাঁচাইছে যে কমের উপর দিয়ে। তোমার বেল পড়া লাগবে না? কিভাবে বাঁচাইছে এটা ওই জানো। হলো যে ওষুধ দি যা লিখে দিছে ওগুলা। এবার কত কোন জায়গায় ব্যথা করে? এই যে এই তাহলে এদিক ঘুরা যায়। এ ঠিকই আছে, জায়গাও ঠিক আছে না? হ্যাঁ। কিন্তু ফাটা তো বোঝা যাচ্ছে না। দেখি দেখি ছোট ছোট লাগে। উপরে তাকাও তো ভাই, উপরে তাকাও তো। এই যে এবার বলো তো ব্যথা কোথায়? একটা সেম একদম জায়গা ঠিক। এই একদম জায়গা ঠিক। এই আল্লাহ, এখন কি হবে তাইলে? এখন রেস্ট, লং টাইম ওষুধ দিছে, ঠিক হয়ে যাবে। এর তো অবস্থা 12টা বাজাইলি আর তুই এটা অটো ঠিক। সারা দুনিয়া ঘুরাইছে না? আমি তো জানি না, ও ডাক্তার দেখাইছে, ডক্টর বলছে ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। খাইতে পারলে সব শেষ করে পারবে না, অতগুলো আবার নিলে নষ্ট করবে। দেখি
নিবেই না, জোর করে একটু সময় দেওয়ার পরে ভালোই আছে বলতেছে। বৃষ্টি থামতেছে না, দুপুর থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছে। দুনিয়াটা শান্তি হয়েছে, একটু সব দিচ্ছে। অনেক ঝড় বৃষ্টি হইল। খাওয়া দাওয়া করে ঘুমাই আসছি, রেস্ট নিচ্ছি, সারাদিন রেস্ট নিলাম। সারাদিন নিলে বৃষ্টি বাহিরে, মেঘ ডাকছে। কৌশিক চলে যাবে শ্বশুর বাড়ি, বিশাল চলে যাবে বাড়ি। আব্বু বলতেছে আব্বুকে কালকে টিকিট কেটে দিতে। আব্বু টিকিটই দেখতেছি এখন। না, আব্বুক বলতেছি কয়দিন থাকে তারপর যাক। শোনো, সাহস করে থাকো। আব্বুর রংপুরে কাজ আছে। 800 টাকা একটা লাগাতে কই কি 3 টাকা হয়ে যায়, কম টাকা আছে। ভাইজান ভাত খাইলো না, শ্বশুর বাড়ি যায় ভালো মন্দ খাবে না, শুধু সেমাই খাইলো। হ্যাঁ, আমার বোন খাওয়াই না, পান্তা ভাত খাওয়াইছে। পান্তা ভাত নাই আমাদের। শ্বশুর বাড়ি যায় না, বিশাল বলতে মিথ্যা বলছি। খাইলো না মানে কি বলো? না, ভাবির বাসা এখন যা খাবে, এখন আমরা খাওয়া দাওয়া শেষ খাবে না তো, কোপ দিবে কোপ। আমরা আসলে ভাত খাইছি লেট করে, তো আসরের সময় যেন ক্ষুধা নাই, ফলমূল খাচ্ছি। এই যে আমার খাওয়া শেষ, ডিনার। আবার কালকে সকালবেলা ইনশাআল্লাহ নাস্তা করব। বিশাল কি অবস্থা? বিশালের তো বিশাল বিপদ। বিশাল আল্লাহর রহমতে এখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রোগ ধরা পড়ছে। আমার একটাই দুঃখ, রংপুর মেডিকেলে ভুল চিকিৎসা। আবার এটা অনেক দুঃখ। আরে না, মেডিকেলে ভিড় থাকে না অনেক সময়, হয়তো বা ওকে তুমি যার কত জাস্টিফাই। না, মেডিকেলে তো চিকিৎসা ভুল হয় না। পেশেন্টের কেন ভুল চিকিৎসা হবে? সে একটা মানুষ। এই বিশাল ভুল চিকিৎসা হইছে। অবশ্যই ভুল চিকিৎসা। বিশাল বলো। তা তো অবশ্যই। বিশাল ধরবে তো যায়। ওর রক্ত জমা ছিল, পরে মনে হয় রক্ত জমা। ব্যাপারটা হচ্ছে ওই আউটডোরে অনেক ভিড় থাকে না, ও এক্সরে করাইছে, মহিলা মানুষ দেখে বলছে সমস্যা নাই, ঠিক হয়ে যাবে এটাই। কিন্তু ওর যে এত বড় ফ্র্যাকচার এক্সরে ভিতরে, এটা উনি এক্সরে দেখে বুঝলো না। তারা ওর মধ্যে বিশাল ডাক্তার দেখছে না, স্টুডেন্ট দেখছে। ডাক্তারই দেখছে। নামটা বললাম না, নামও মুখস্থ আছে, নামটা বললাম না। এই বলি দাও। আমি তো জানি ডাক্তারকে ধরবো তো, ধরতে হবে তো। না, আগে এই রিপোর্টটা দেখা হতো, দেখেন তো এটার মধ্যে কি আছে। হ্যাঁ, এই এক্সরেটার মধ্যে আসলে কি ধরা পড়ছে। এখন এটা রেস্ট নিতে হবে, ঝাঁকাঝাঁকি কম, রেস্ট নিলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। দোয়া করবেন সবাই। ওকে একটা বেল্ট দেওয়া দরকার ছিল। না, বেল্ট কেন দিবে? বেল্ট লাগলে দিত না, বেল্ট পঙ্গুর ডাক্তার দিত না, লাগলে দিত। বিশাল হলো সাইফানকে নিয়ে যেতে চাচ্ছে, বলছে চলো জামা কাপড় রেডি করো, যাও চলে যাও। বিশাল নিজের যত্ন নিও। আচ্ছা ঠিক আছে, ওষুধ ঠিক মতন খাও। আব্বু আসছে কৌশিককে আগায় দিতে। আমি একাই আছে বাসায়, চলো। রাত বাজে 10:25। কৌশিক আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পৌঁছায় গেছে ওর শ্বশুর বাড়িতে। বিশাল আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বাসে উঠছে, মানে ওর বন্ধুর কাছে কৌশিক পৌঁছায় দিয়ে চলে গেছে। যারা যারা আমাদের গ্রুপ জয়েন করেন, এই গ্রুপের নাম হচ্ছে জীবনের গল্প ফ্যামিলি। গ্রুপের লিঙ্কটা কিন্তু আমাদের ইউটিউব ডিসক্রিপশনে আছে, সো দেখে নিন। প্রথম কমেন্টটা হচ্ছে জুয়াইরিয়া বিনতে হাসান। আসসালামু আলাইকুম ভাইয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। আজ সুমি আপুর হাতের মজার খাবার ইফতারিতে খেলাম, খুব সুন্দর, যেমন দেখতে তেমন খেতেও মজা আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আবার অর্ডার করব। ধন্যবাদ ভাই আপুকে, সুমি আপুকে ধন্যবাদ, খুবই খুশি হলাম কথা বলে। আমার কাছে শিল্পী আন্টির মতো লেগেছে আপুকে, ভেরি সুইট অ্যান্ড হাম্বল হিউম্যান। হ্যাঁ, আপু নিঃসন্দেহে অনেক সুইট, অনেক হাম্বল, এবং ওনার রান্নাও খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ অর্ডার করার জন্য, আপুকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান যারা সুমি আপুর কাছ থেকে অর্ডার করেছেন। সুমি আপুর পেজের নাম হচ্ছে সুমিস বেকিং সাইট। নেক্সট পোস্ট হচ্ছে কাশফিয়া মেহরিন আপু। আসসালামু আলাইকুম ভাইয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। কামি আপুর রেসিপি দেখে আমিও বানিয়ে ফেলাম ছানার পুডিং, সত্যি খেতে অসাধারণ হয়েছে খেতে। থ্যাংক ইউ কামি আপু এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। জীবনের গল্পের ফুল ফ্যামিলি মেম্বার্সের জন্য সবসময় মন থেকে অনেক দোয়া করি, এবং এমন ফ্যামিলি এখন সত্যিকারে পাওয়ার ভাগ্যের বিষয়। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আর কাশফিয়া মেহরিন আপু, আমার মনে হয় রান্নার প্রতি তার আগ্রহ অনেক বেশি, কারণ আপু দেখতেছি বেশ রেগুলারলি রান্নার সুন্দর সুন্দর পোস্ট করে থাকেন। আর আপুর ডেকোরেশনের কথা কি আর বলবো, মানে সিম্পলি ফ্যান্টাস্টিক, প্রফেশনাল একটা ভাব দিছে। ক্রিয়েটিভিটির জন্য আপনার জন্য লাইক। ইয়ামিন নূর, বৈশাখীর দুপুরের আয়োজন, ভেরি নাইস, ভেরি বিউটিফুল। পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করা, কাঁচামরিচ দিয়ে প্লেটিং খুবই সুন্দর, এস্থেটিক, পিছনে একটা গাছ দিয়ে ডেকোরেট করছেন, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ইয়ামিন নূর শেয়ার করার জন্য। ইউটিউবের ভিডিও থেকে একটা কমেন্ট নিয়ে নেই। নাজনীন নাহার কমেন্ট করেছেন, বাবা মা জীবনের অনেক বড় অংশ, যাদের বাবা মা বেঁচে আছেন আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্থ রাখুক, আমিন আমিন আমিন। আল্লাহ যেন আমাদের বাবা মাকে সুস্থতা দান করে। আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করতেছেন যে
কৌশিক আসছে, কৌশিকের বাবা আসছে, ওরা একটা কাজে আসছিল বিক্রমপুরে। আসলে সবসময় তো একরকমভাবে জীবনটা চলে না। শারীরিক টেনশন একরকম জিনিস, মানে শারীরিক অসুস্থতা একরকম জিনিস, মানসিক অসুস্থতা আরেক রকম জিনিস। সবারই ফ্যামিলিতে কম বেশি অনেক রকম টেনশন থাকে। কোনো কিছুই তো এই দুনিয়াতে পার্মানেন্ট না। খারাপ দিন বা কঠিন সময় যেমন পার্মানেন্ট না, তেমন ভালো সময়ও পার্মানেন্ট না। জীবনটাই হচ্ছে আপস অ্যান্ড ডাউনস দিয়ে ভরা। দোয়া করবেন আমাদের সবার জন্য, আমরা আপনাদের জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে সাইফানের মন খারাপ ছিল স্কুলে, বিকজ ও একটা সারপ্রাইজ টেস্টে ভালো করতে পারে না, এই জন্য ওর মনটা অনেক বেশি খারাপ ছিল। সব ঠিক হয়ে যাবে। আজকে অনেক বেশি পড়ালেখাও করছে, মামার সাথে খেলছেও অনেকক্ষণ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.